আর এখানের একটা বিশেষত্ব হলো রিসর্টের আশেপাশে ময়ূরের ডাক শুনতে পাচ্ছিলাম। দূরে দেখা যাচ্ছে ছোট্ট একটা জলের বিন্দুর মতো কেআরএস ড্যামের জলের রেখা। যেহেতু অন্ধকার হয়ে আসছিল তাই আর ওদিকটা না গিয়ে ঠিক করলাম সকালে ওদিকটা যাব। পরদিন ভোরবেলা সূর্য ওঠার দৃশ্য ছিল ঠিক এই রকম। ছবিগুলো সবই মোবাইল থেকে তোলা। চার্লি এখানে মহা আনন্দে ঘুরে বেড়াচ্ছে। সময় কাটানোর জন্য এখানে রয়েছে এরকম নানা রকম অ্যাক্টিভিটি। সামনেই দেখা যাচ্ছে মাইসোর তথা কর্ণাটকের বিখ্যাত কেআরএস ড্যাম। সাল 2025। আমরা পুজোর সময় আমাদের ট্রাভেল বাডি চার্লিকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম এক নতুন অ্যাডভেঞ্চারে। আর এসেছিলাম মাইসোরের দশেরা উৎসব দেখব বলে। এই নিয়ে ভিডিও আপনাদের আগে দেখিয়েছি, ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমরা এসেছি ব্লু ল্যাগুন ইন রিসর্টে। আমার আজকের ভিডিও এই রিসর্টে থাকার অভিজ্ঞতা নিয়ে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপা আর আপনারা দেখছেন রূপাস ট্রাভেল স্টোরিজ। মাইসোরের দশেরা ফেস্টিভ্যাল দেখব বলে আমরা সবাই বেরিয়ে পড়েছি মাইসোরের উদ্দেশ্যে। এই যাত্রায় সবচেয়ে আনন্দ হয়েছিল চার্লির। ব্যাঙ্গালোর থেকে মাইসোর যেতে সময় লাগে প্রায় 2.5 ঘন্টা, আর ডিস্টেন্স হলো 147 কিলোমিটার প্রায়। ব্যাঙ্গালোর থেকে মাইসোর ট্রেনে বা বাসেও আসা যায়। আমরা এসেছিলাম বাই কার। পুরো রাস্তাটাই চার্লি এইভাবে দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিল। আর সকাল সকাল আমরা যেহেতু বেরিয়ে পড়েছিলাম তাই রাস্তাতেই আমরা ব্রেকফাস্ট করে লাঞ্চের আগে পৌঁছেছিলাম রিসর্টে। শুভ মহানবমী। আজকে আমরা চলে এসেছি মাইসোরে। আমরা এসেছি মাইসোরে দশেরা ফেস্টিভ্যাল দেখতে, যা ভারতের সমস্ত ফেস্টিভ্যালের মধ্যে এটা আরেকটি বিখ্যাত ফেস্টিভ্যাল। আর আমরা উঠেছি ব্লু লেগুন ইনে রিসর্টে। রিসর্টটা পেট ফ্রেন্ডলি, যেহেতু চার্লি আমাদের সাথে এসেছে তাই আমরা একটা পেট ফ্রেন্ডলি রিসর্টে উঠেছি। রিসর্টটার নাম ব্লু লেগুন ইন। চলুন দেখাই আপনাদের রিসর্টটা কেমন। সামনে দেখা যাচ্ছে রিসর্টটি। চারপাশের পরিবেশটা ছিল এত স্নিগ্ধ আর এত সবুজ, মনে হচ্ছিল যেন শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি। এই রিসর্টটি মাইসোর থেকে 20 কিলোমিটার দূরে, আর এর খুব কাছেই ছিল বৃন্দাবন গার্ডেন। এই রিসর্টটির নাম হলো দ্য ব্লু ল্যাগুন ইন। চলুন হাঁটতে হাঁটতে ঘুরে দেখাই রিসর্টটি কেমন। সামনের ছিল বিশাল পার্কিং স্পেস। আমরা পৌঁছেছিলাম যেহেতু লাঞ্চের আগে, তাই রুমে ঢুকে ফ্রেশ হয়ে তারপর লাঞ্চ করে ভিডিও শ্যুট করতে বেরিয়েছিলাম বিকেলের দিকে। তখন ক্রমশ বিকেল হয়ে আসছিল, আর এই রিসর্টে ছিল প্রচুর গাছপালা আর অনেক বড় জায়গা জুড়ে এই রিসর্টটি। সামনে দেখা যাচ্ছে ঘন জঙ্গলের মতো। এই জঙ্গলের ভেতরে ভেতরেই রয়েছে কটেজ। আসলে কিন্তু এটা জঙ্গল নয়, এখানে প্রচুর গাছ লাগানো রয়েছে। চলুন যাওয়া যাক কটেজগুলোর দিকে। এতটাই সবুজ ঘন গাছপালা দেখে খুবই ভালো লাগছিল। সামনে দেখা যাচ্ছে একটা বাচ্চাদের ছোট্ট পার্ক, আর ডান দিকের রাস্তাটা সোজা চলে গেছে কেআরএস ড্যামের দিকে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে জলের কিছুটা রেখা। যেহেতু অন্ধকার হয়ে আসছিল তাই আর ওদিকটা না গিয়ে ঠিক করলাম সকালে ওদিকটা যাব। এনারা যাচ্ছেন সেই কটেজের দিকে। এনারা কটেজে ছিলেন। এই বিল্ডিংটা হলো ডিলাক্স স্যুট।
এখানে আমরা ছিলাম। আর সামনে দেখা যাচ্ছে সেই কটেজ। এর ভাড়া প্রায় 7,000 টাকা পার নাইট। আর ডিলাক্স স্যুটের ভাড়া ছিল প্রায় 4,000 টাকা পার নাইট। সামনে দেখা যাচ্ছে খুব সুন্দর লনের ব্যবস্থা করা রয়েছে। আর তার কিছুটা দূর থেকেই দেখা যাচ্ছে কেআরএস ড্যাম। সামনের এই লনগুলোতে পেটদের নিয়ে খেলা করা যেতে পারে, তার জন্য কোনো এখানে রেস্ট্রিকশন নেই, যেহেতু এটা একটা পেট রিসর্ট। এটা হলো আরেকটা কটেজ। চলে এসেছিলাম রিসর্টের প্রায় শেষের দিকে, আবার ফিরে যাচ্ছি অন্য দিকটা দেখব বলে। যে দিকটা এতক্ষণ দেখলাম সেদিকটা কম গাছপালা ছিল, একদমই অন্ধকার হয়ে আসছে। চলুন এবার দেখাই হোটেলের রুমটি কেমন ছিল। আমরা যে রুমটিতে ছিলাম সেই রুমটা ছিল কিছুটা এরকম। ডিলাক্স স্যুটের রুমগুলো ছিল এই রকম। এই রুমের সাথে সেপারেট ব্যালকনি আর অ্যাটাচ বাথরুম রয়েছে। পরদিন ভোরবেলা সূর্য ওঠার দৃশ্য ছিল ঠিক এই রকম। এই রিসর্ট থেকে এই কেআরএস ড্যামের সূর্য ওঠার দৃশ্য খুব সুন্দর দেখতে পাওয়া যায়। ছবিগুলো সবই মোবাইল থেকে তোলা। পরদিন সকালে উঠে ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করতে। এই রিসর্টে রয়েছে নানা রকম অ্যাক্টিভিটি। তার আগে হাঁটা দিলাম কেআরএস ড্যামের দিকে, যেটা ঠিক রিসর্টের পাশেই। সামনেই একটা সুন্দর কটেজ দেখা যাচ্ছে। কালকে যে জলের রেখাটি দূর থেকে দেখা যাচ্ছিল, এখন আমি সেদিকেই যাচ্ছি। কালকে ক্রমশ অন্ধকার হয়ে আসছিল বলে চারিদিকটা খুব ভালো করে চোখে পড়ছিল না। আজকে সকালে দিনের আলোয় চারদিকটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আর আমরা এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে কেআরএস ড্যামের দিকে। এই রিসর্টের এটাই একটা বিশেষত্ব যে এখান থেকেই কেআরএস ড্যামের ভিউটা দারুণ সুন্দর দেখতে পাওয়া যায়। আর আমরা যেখানে ছিলাম সেই বিল্ডিংয়ের ছাদের টপ থেকেও কেআরএস ড্যামের পুরো ভিউটা দেখা যাচ্ছিল। সেই দৃশ্য আপনাদের পরে দেখাবো। আমাদের সাথে চার্লিও ছিল, আর এত বড় খোলা জায়গায় খুব আনন্দ করে আমাদের সাথে ঘুরছিল। চার্লিকে নিয়েই আমরা বেরিয়েছিলাম মর্নিং ওয়াক করতে। চার্লিকে দেখুন কত আনন্দ করে আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে। আমার কাছে সবচেয়ে আনন্দের বিষয় ছিল এই পরিবেশটা পুরোটাই ছিল পেট ফ্রেন্ডলি। এখানে যারাই ছিল তারা খুব পেট ফ্রেন্ডলি এবং খুবই কোঅপারেটিভ। এখানকার পরিষেবা ছিল খুবই ভালো। চার্লি এখানে মহা আনন্দে ঘুরে বেড়াচ্ছে। নতুন ঘাসের গন্ধ আর বিশাল জলরাশির মৃদু মৃদু শব্দ সব মিলিয়ে চারিদিকের পরিবেশটা ছিল একেবারে ম্যাজিক্যাল। তাই চার্লিও ছিল খুব এক্সাইটেড। আর চার্লিকে খুশি হতে দেখে আমরাও হয়েছিলাম খুব খুশি। ঘুরতে ঘুরতে চলে এলাম ব্লু লেগুন ইনের মধ্যেই একটা ছোট্ট রেস্টুরেন্টে। যদিও সকালবেলা রেস্টুরেন্টটা বন্ধ ছিল। দেওয়ালে এরকম খুব সুন্দর পেন্টিং করা ছিল।
হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম কেআরএস ড্যামের কাছে। সামনেই দেখা যাচ্ছে বিস্তীর্ণ জলরাশি। চার্লিকে নিয়ে খেলার জন্য রয়েছে এরকম বিশাল ফাঁকা জায়গা, আর তার খুব কাছ থেকেই দেখা যাচ্ছে কেআরএস ড্যাম। রিসর্টের ভেতরে এরকম প্রচুর গাছ রয়েছে, আর রয়েছে কফি গাছ। সময় কাটানোর জন্য এখানে রয়েছে এরকম নানা রকম অ্যাক্টিভিটি। চার্লি অনেকটাই ঘুরে কিছুটা ক্লান্ত হয়ে এখন বসে আছে ডাইনিং এরিয়ার সামনে। আর এই ডাইনিং এরিয়ার সামনেই ছিল বেশ বড় সুইমিং পুল। তবে এই সুইমিং পুলটা পেটসদের জন্য ছিল না। এই ওপর থেকে সাইক্লিং করে পুরোটাই ক্রস করে ওই পারে যাওয়া যায়। এই হলো ডাইনিং এরিয়া। এখানে সব রকমের খাবারই পাওয়া যায়, ভেজ এবং নন ভেজ দু রকমেরই খাবার এখানে পাওয়া যায়। আর আমাদের সকালের ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি, যদিও এখানে পেটসদের জন্য আলাদা কোনো খাবার ব্যবস্থা নেই। আমরা কিচেনে রিকোয়েস্ট করে যাবার দিনে চার্লির লাঞ্চটা বানিয়ে নিয়েছিলাম। এবারে আপনাদের দেখাবো বিল্ডিংয়ের ওপর থেকে কেআরএস ড্যামের ভিউটা। আর এখানের একটা বিশেষত্ব হলো রিসর্টের আশেপাশে ময়ূরের ডাক শুনতে পাচ্ছিলাম, যেটা আমাদের কাছে খুব অভিনব মনে হয়েছে। এই রিসর্টের ছাদ থেকে ময়ূর দেখাও যাচ্ছিল, কিন্তু অনেকটাই দূরে ছিল, তাই আর ভালো করে ক্যামেরাবন্দি করতে পারিনি। আজকে দুপুরে আমাদের চেক আউট করে ফিরে যাওয়ার পালা। নবমী দশমী এই দুদিন আমরা এখানে ছিলাম। এর মধ্যে দশমীর দিন আমরা গেছিলাম দশেরা ফেস্টিভ্যাল দেখতে। তারপরের দিন দুপুরে আমাদের ছিল চেক আউট। তো বন্ধুরা, চার্লির আর আমাদের ব্লু লেগুন ইনের অভিজ্ঞতা ছিল এক কথায় অসাধারণ। প্রকৃতি, আতিথেয়তা আর চার্লির জন্য সেরা পরিবেশ। এই হলো ব্লু লেগুন ইনের রিসেপশন এরিয়া। সিটি থেকে একটু দূরে হলেও এখান থেকে উবের আউট স্টেশন ক্যাব পাওয়া যায়। সব মিলিয়ে এই জায়গাকে আমি দেব 5 স্টার। আপনারা যারা নিজেদের পোষ্যকে নিয়ে নিশ্চিন্তে ছুটি কাটাতে চান, তাদের জন্য এই জায়গাটা মাস্ট ট্রাই। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে নিরিবিলি শান্ত পরিবেশে দুটো দিন কাটানোর জন্য দারুণ জায়গা। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ।
প্রসঙ্গত বলে রাখি, যারা ছবি আঁকা ভালোবাসেন বা ছবি আঁকা পছন্দ করেন তারা আমার আরেকটি চ্যানেল চন্দ্রিমা আর্টসে করে আসতে পারেন। আর ভালো লাগলে আমার পরিবারের সদস্যও হয়ে যেতে পারেন, অর্থাৎ সাবস্ক্রাইব করতে পারেন। আবার আসবো তাড়াতাড়ি এরকম আরও সুন্দর সুন্দর ভ্রমণের গল্প নিয়ে। দেখা হবে পরের অ্যাডভেঞ্চারে। থ্যাংক ইউ।